হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া অধিকারী। তোমরা দেখতেই পেয়েছো আমি সুন্দর করে লাল টুকটুকা বউ সাইজে রেডি। তার কারণ হচ্ছে আজকে আমার চ্যানেলের শুটিং আছে, তো আমি শুটিংয়ের জন্যই রেডি হয়েছি। তোমরা সবাই বুঝতেই পারো যে আমি যতই তোমাদেরকে বলি না কেন আমার বিয়ে হয়েছে বিশ্বাস তো করবা না, আমি শুটিংয়ের জন্যই রেডি হয়েছি। তবে হ্যাঁ, তোমরা আমাকে অবশ্যই বললো যে আমাকে বউ সাজলে কেমন লাগে, মানে শাখা পলা সিঁদুর করলে কীরকম লাগে। তো আমি এত বিয়ের লুক করছি যে এখন আমি বুঝে গেছি যে বিয়ের পরে আমাকে কিরকম লাগবে দেখতে। তো যাই হোক, তোমরা আমাকে বলো কিন্তু হ্যাঁ যে সিম্পল লুকে ভালো লাগে না বউ সাজলে বেশি ভালো লাগে। মা দেখো এদিকে একটু আসো। দেখো আমাকে বিয়ের পরে মানে বিয়ের বউ সাজলে অনেক সুন্দর লাগে, তো আমাকে বিয়েটা দিয়েই দাও, তাহলে আমাকে প্রতিদিন এমন সুন্দর লাগবে দেখতে। তোকে আমরা বিয়ে দেওয়ার ক্ষমতাই নেই আমাদের, তোকে আমরা বিয়েই দিব না, তুই চলে যা। দেখছো কিরকম আমার মা। এত পয়সা খরচ করে বিয়ে দিয়ে কি হবে, তো দুদিন পরে ঘুরে আসবি। থাক, কিছু বললাম না। আজকে আমার চ্যানেলের হিরো যে আর কি, সে মেকআপ করতেছে, তাও তোমাদের সাথে দেখা করা দিচ্ছি। আচ্ছা, এই যে আমার চ্যানেলের হিরো আজকে আশিস দা। ই ভগবান, যাই হোক ভালো কমেডি করে, এর জন্য আজকে মানে আমার হাজবেন্ডের রোল যে করতেছে সে হচ্ছে আশিস দা, মেকআপ করতেছে। আর আশিস দা হ্যাঁ টেম্পোরারি। আরে না, ব্যাপারটা হচ্ছে যে বউটাতে মানে বউটা হচ্ছে অত্যাচারী বউ আর স্বামীটা হচ্ছে ভিকটিম, খুব দুঃখী স্বামী। তো এই হচ্ছে পুরো কনসেপ্ট। বিয়ে করার পর ওদের কাপল ইয়েটা কি হবে এটার আজকে প্রমাণ। তো এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আমাকে বিয়ে করতে চাও নির্দ্বিধে আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে আসবা। আমি তো বুঝবে, কিন্তু বাড়ির ঠিকানা ভুল দিব। আজকে যে স্টোরিটা হবে সেটা ডিরেক্টর দিবাকর দাই করবে, ক্যামেরাও দিবাকর দাই করবে। এবার স্টোরিটা হচ্ছে এমন ভাবে সাজাইছে, সেটা হচ্ছে যে বললাম আমি অত্যাচারী বউ, আমি আমার স্বামীর উপর অত্যাচার করব। আর দিবাকর দা, তোমার মাথায় এই কনসেপ্টটা আসলো কিভাবে? তোর মতো মেয়েকে বাড়িতে ঝগড়া করতে দেখা এরকম ধরনের কনসেপ্ট মাথার মধ্যে চলে আসে যে এরকম মেয়ে এরকম কনসেপ্ট করলে খুব ভালো লাগে, এই থেকেই আসে। ও আচ্ছা, যাই হোক শেয়ার অরিজিনালি ঝগড়া করা দেখবা ভিডিওর মধ্যে, সবাই দেখো ভিডিও। মানে ছোট্ট করে একটা ডাউন দিয়ে চলে গেল। যাই হোক, দেখা হচ্ছে স্পটে গিয়ে, সবাই মেকআপ টেকআপ করুক। আমরা এটি কোনো গরম মতো ওয়েট করে ধরছি, সিদ্ধ হইতে হ্যাঁ সিদ্ধ হইতে আমরা ওয়েট করতেছি। কিন্তু আমাদের একজন অ্যাক্ট্রেস দর্শকের উপরে ছেড়ে দে। হ্যাঁ, ও তোমরাই বিচার করো ও অ্যাক্টর না অ্যাক্ট্রেস। যাই হোক, ও এখনো আসতেছে না। আমাদের ডিওপি ও হেলতে দুলতে কোমর দুলায় স্লো মোশনে হাঁটতেছে, এখনো পৌঁছেছে না। আর আমরা গরমের মধ্যে গাড়ির ভিতরে সিদ্ধ হইতেছি, সিদ্ধ। একটা তো বহুত লেট আছে রে। ফোন কর অ্যাক্ট্রেস ফোন করি গাড়ি পাঠা। আরে আসলে গাইজ, আমার তো বিয়ে হয় না, এর জন্য আমার বউ সাজতে ভালো লাগে। বিয়ের পরে আর বউ সাজতে ভালো লাগবে না। এই জানো না যে গাড়ির বাইরে হাত দেওয়া যায় না, জানলা দিয়ে হাত বের করা যায় না? ওটা তো বাচ্চাদেরকেই শেখায়। আমি তো জানি, কিন্তু এখন গাড়ির আশেপাশে কেউ নাই, তো শুধু আমি, তাই আমি। আর নির্লজ্জের মতো কিছু হইলে পরে কিছু হইলে পারে শেয়ার দোষ। ছি, ফালতু লোক। আশিস দা তো শিখি দেয়। কে এলাই তো কল ছক শিখি দেবে, ছক শিখি দিল ফালতু এই ছোট আছে সজাগে গেলি যাই বাজারে। এলা হাত ঢুকাল। আমরা লোকেশনে পৌঁছায় গেছি, ঠিক আছে? লোকেশন দেখতে পাচ্ছ। হ্যাঁ, এরকম বাড়ি ঘর এখন পাওয়াই যায় না, বাঁশের বেড়া, হ্যাঁ না? কিন্তু আমার ঠাকুমা বাড়ি এখনো এরকম আছে। আর শুটিংটা হচ্ছে খোলটা আমবাড়িতে, মানে খোলটা আমবাড়িতে আমার গ্রামের বাড়ি, ঠাকুমা বাড়ি। এখানে অনেক আম পাওয়া যায়। আম বাড়ি কিন্তু ওই পাশিস আর আমরা একটা ভুল করছি, আমরা হচ্ছে শুটিং করতে আসছি, ব্লুটুথ স্পিকার আনি নাই। এখন আমার হ্যাঁ এখন মোবাইলে বাজাবো আর শেয়ার মুখ দিয়ে বাজবে, ও বলবে। ঠিক আছে, কাকুকে বললাম যদি জোগাড় হয় তো ভালো। আশিস দা রেডি হ, ফটাফট রেডি হ। আর জাস্ট উপরেরটাই তো চেঞ্জ করি। জায়গায় শুটিং করে আরাম লাগতেছে, সেই ঠান্ডা সত্যি, খুব ঠান্ডা, এসির মতো সত্যি। এসির মতো ঠান্ডা বলে না ফ্যানের দরকারই হলো। এসির থেকে বেটার।
ও মাই গড, এসির থেকে বেটার এসি 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 তোমার ওই এই কাকু এসি 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 হ্যাঁ বক্স পাও নাই, কষ্ট পাইছি খুব। ওই যে ওইখানে শুটিং চলতেছে আর আমি এখানে বসে আছি। হ্যাঁ নিচে বসে আছি, মাটিতে বসে আছি। এই ওখানে দেখতেছে, ভালো লাগতেছে এখানে বসিস, খুব সুন্দর হাওয়া। হ্যাঁ এটা ঠিক, গরমটা feel হচ্ছে, আমলকি গাছের তলায়। গরমটা ফিল হচ্ছে। ওইটা এই জায়গায় ছিল না বসার ইয়েটা। হ্যাঁ চাংড়া ওইখানে ছিল। এখন হবে সিন, আশিস তার দুটি খুলে গেছে। এটা খুলবে না, কয়া দিছে চিরঞ্জিত দা, দুটি খুললে ইনের মাইর আছে। দুটি যদি খোলে কপালে দুঃখ আমার আছে। মান সম্মান হানি হলে ওর মান সম্মান হানি করবে। তুমি কই আর ঢোকা আরে মান্দা ভালো না। আমি এই জন্য ধুতি পরানোই বাদ দিই। আচ্ছা, বাকি সবার সঙ্গে আমাকে গোলাবা না, বুঝছো? এখন হচ্ছে আশিস দা হচ্ছে এগুলো কাটবে, ঠিক আছে? হ্যাঁ, দেখবো আমি কয়টা বেড়া বানাইস। বাড়িতে তো জীবনে এগুলা করং নাই। মোর দৌলতে করে ওই দেখ ছাগলের বাচ্চা একটা তোরে মতো দেখির। অপমান না ইনসাল্ট? ডাউন না শুরু হবে। টাকা ছিললে তো আমাকেই দেওয়া লাগবে না। ওই 30 fps আর HD তে নিচ্ছিস? জানি না। 60 fps না ওয়াইড। টাকাটা কই গেল? আস্তে আস্তে একটা অ্যাঙ্গেল নিয়ে, ঠিক আছে? হ্যাঁ রেডি একটু পিছন দিকে আয়। আমার ধুতিটা আশিটা দিদি রেডি রেডি হ্যাঁ রেডি দাদা এক্সেলেন্ট হালকা গুছে দি রিয়েলিস্টিক আর গোছে না তো ঠিক আর হ্যাঁ রেডি স্যার হ্যাঁ অ্যাকশন আমি এক নাম্বারের চামার বউ, এক নাম্বারের চামার। ওইটা গেলে লাগবে নাকি? না আমার মতো জঘন্য চামার বউ দুনিয়াতে নাই। এই গানটা না শ্রেয়াদির ভবিষ্যতের উপরে লেখা, অ্যাকচুয়ালি শ্রেয়াদির ভবিষ্যতের উপরে লেখা। শ্রেয়াদির যে বর না, যেটা হয় সে ভিডিওটা দেখে বলবে কাকে যে আমি বিয়ে করলাম। না না আমি 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 কি বলি শোনো, যেটা হয় মানে যেটা ঘটে সেটা একটু হলেও রটে, ঠিক আছে? তো ওরকম আমি ঠিকই, কিন্তু আমার যে হাজবেন্ড হবে সে দেখা গেলো এমন করা হইলো যে আমাকে কিছুই দিল না, না টাকা দিবি না মানে টাকা দিল না, ঠিকঠাক মতো খেয়াল রাখলো না, আমার খেয়াল রাখলো না, কাজকর্ম করলো, কি কার ভাগ্যে কি আছে কি গ্যারান্টি নেই, তাই না? আমি চাই শ্রেয়াদির বরটা এরকম হোক, শ্রেয়াদি কি চামা, শ্রেয়াদির বর যেন চামা হোক। সেরকম কোনো কিছুই না, যার যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আর বিয়ার পরে বাচ্চা হওয়ার পরেও মানুষের ডিভোর্স হয়ে যায়, তো এখন ওগুলা ভাইবে কোনো লাভ নাই। কিছু নিব্বা নিব্বিরা ভাবে ওগুলা কথা যে আমি বিয়া করব, যেমন এই এক নিব্বি এই এক নিব্বা, এরা বিয়ের স্বপ্ন দেখে। আর আমি ভাবি যে ভাই বিয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরেও মানুষের ডিভোর্স হয়, তো সেইটা ভাইবে নিজের ক্যারিয়ার নষ্ট করে লাভ নাই। সেটা হয় হাজবেন্ড ওয়াইফের উপর ডিপেন্ডেন্ট, কারণ দুজনের প্রতি যদি বিশ্বাস না থাকে সেই সংসার কোনো দিন টিকবে না। হ্যাঁ কি গ্যারান্টি রে ভাই আমার যে হাজবেন্ড আছে সে ভালো হবে, মদারু হবে না? কেন হবে না? তুমি তোমার হাজবেন্ড যদি মদারু হয় তুমি তো তাকে মাইনে মেনে সেবা করবা। শুটিং আমাদের প্রায় শেষ, এখন একটু রেস্ট নিতেছি কারণ গরম পড়ে গেছে। গরম গরম আমাদের মেকআপ আর্টিস্ট ওখানে বসে আছে, এই যে একটা বৌদি উইয়ে লজ্জা পায় চলে গেছে, কিন্তু ওইটা তো ভিডিও আসে গেছে, ভিডিওতে তো চলে আসছে, এখন কি করবা কিছু করার নেই। আর এইটা হচ্ছে আমার চানে পাগলি, মানে ঠামি, ঠানির নাম হচ্ছে চানে, তাই জন্য আমরা ডাকি চানে পাগলি করে, কারণ আমাকেও খেপি করে ডাকে, পাগলি করে ডাকে, এর জন্য আমিও চানে পাগলি করে ডাকি।
আমার এই কাজটা আপলোড হয়ে গেছে শ্রেয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আর গানের নাম বিয়ে করার জ্বালা। তোমরা সবাই ভিডিওটি দেখে আমাকে জানাবে তোমাদের কিরকম লাগলো। আর আমাদের ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার মা, সে সব সময় আমার নামে বদনাম করে, না মা? কি মজা পাও আমার নামে বদনাম করে? যে যেমন তার নামে সেরকম বলা হয়।